প্রথম বল বিল্টু প্রথম বলেই চালিয়ে খেলেছেন এবং প্রথম বলটা বাউন্ডারি দিয়ে শুরু হলো। 12:59 প্রথম বল এসেছে। অফ স্টাম্পের উপর অন দ্য রাইজ বল, হাত খুলেছিলেন বিল্টু, একদম যেন প্রস্তুত হয়েছিলেন। দুর্দান্ত সংযোগ, এক্সেলেন্ট, জোড়া পায়ের উপর ভর করে জাম্প করেছিলেন এবং সেখান থেকে একটা পাওয়ারফুল পাঞ্চ, 4 রান, বাউন্ডারি দিয়ে শুরু হলো দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচ জয়মনোহর 11 তারা প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় এবং সে ম্যাচে তারা রান চেজ করে সহজেই অন টার্গেটে পৌঁছে যায়। এবার দ্বিতীয় ম্যাচ, এক্ষেত্রে ভালো বল, নো বলের সংকেত। নো বলের সংকেত, ওভারস্টেপিং ম্যাটার করেছে, ওভারস্টেপিং ম্যাটার করেছে, যে কারণে নো বলের সংকেত। আশরাফুল কোথাও গিয়ে প্রথম ওভার থেকে রান লোটানোর কাজটা শুরু করে দিয়েছেন। এটা খুশি করবে, খুশি 11কে। রান প্রয়োজন এবং প্রথম ওভার থেকে যদি এভাবে রান আসতে থাকে, বাঁকুড়া জেলা ক্রিকেটের উৎসব চলছে এই মুহূর্তে। 8টা ডিস্ট্রিক্ট, তাদের খেলোয়াড়েরা এই জেলার মাঠে প্রত্যেকে জড়ো হচ্ছেন। প্রত্যেকটা দিন সকাল থেকে সন্ধে পর্যন্ত ক্রিকেটের লড়াই চলছে। ফুল টস, এবং এই টুর্নামেন্ট সম্পর্কে এটাই বলা হচ্ছে, যে টিম যত কম ফুল টস করবে সেই টিম তত বেশি অ্যাডভান্টেজ পাবে, আর যে টিম যত বেশি ফুল টস করবে সেই টিম তত বেশি পিছিয়ে পড়বে। ইটস আ ফেয়ার ডেলিভারি, ফেয়ার ডেলিভারি সংকেত, অর্থাৎ 6টা রান আসবে। 12 রান, দুটো বল হয়েছে। এবার অফ স্টাম্পের বাইরে ওয়াইড বল, গতি বাড়াতে চাইছেন আশরাফুল এবং সে গতিতেই রান দিয়ে ফেলছেন। আগে কন্ট্রোলটা সঠিকভাবে রপ্ত করতে হবে, তারপর হয়তো গতির দিকে নজর দিতে হবে। অনেকটা ব্যাকফুটে এসে প্লেসমেন্ট, শেষ মুহূর্তে ভালো ফুটওয়ার্ক। একটি রান, 4টে বল হয়েছে, 14 রান, দুটো বল বাকি রয়েছে। বিল্টু 2 বল থেকে 5 নট আউট, বাবু অর্থাৎ অভিজিৎ ঘোষ 3 বল থেকে 7 নট আউট। এভাবে চলতে থাকলে প্রজেক্টেড স্কোর 100-র কাছাকাছি পৌঁছে যাওয়া উচিত। পনেরো রান চলছে প্রথম ওভার। আশরাফুল দলের প্রধান বোলার এবং এই মুহূর্তে রান লুটিয়ে ফেলেছেন।
এগিয়ে এসে বাবুর আরো একবার খেলার চেষ্টা, এক্ষেত্রে আরো একটা নো বলের সংকেত, মিসফিল্ড এবং তার সাথে সাথে 4টে রান আরো। নো বল, মিসফিল্ড। প্রথম ওভারই 20টা রান, যেখানে এভারেজ স্কোর 50, সেখানে প্রথম ওভারই 20টা রান লুটিয়ে দেওয়া মোটেও যুক্তিসঙ্গত নয়। খুশি 11, দুর্দান্ত শুরু, অসাধারণ শুরু খুশি 11-এর তরফ থেকে। ফ্রিটে সুযোগ ছিল, সফল করেছিলেন অফ স্টাম্পের উপর। ডট বল, ডট বল, ওভার শেষ। ফার্স্ট ওভার শেষ হয়েছে, প্রথম ওভার শেষে রান 20, কোনো উইকেটের ক্ষয়ক্ষতি হয়নি। দ্বিতীয় ওভারে খেলা শুরু হবে। দ্বিতীয় ওভারে শুরুতে সৌরভ চ্যাটার্জি আসবেন বোলিং করার জন্য। প্রথম ওভারের থেকে ধোঁয়াধার স্টার্ট। দ্বিতীয় ওভারের শুরুটাও প্রথম ওভারের ছন্দকে সাথে নিয়ে সৌরভ চ্যাটার্জি করলেন। সৌরভ চ্যাটার্জির বিরুদ্ধে প্রথম বলেই ছক্কা। বিল্টু বাউরি অন দ্য রাইজ ডেলিভারি, দাঁড়িয়ে দাঁড়িয়ে খেললেন, কতটা পাওয়ার। এ কারণে বিল্টুকে বলা হয় পাওয়ার হিটার। এবারও সিঙ্গেল রান। ছয় সিঙ্গেল, তারপর ডট বল। সৌরভ চ্যাটার্জি
দুর্দান্ত শট বাবুর এক্ষেত্রে, একদম বলের নাগালে পৌঁছে শটটা খেললেন। 6টা রান। একদিকে বিল্টু বাউরি 6 বল থেকে 14, অন্যদিকে অভিজিৎ অর্থাৎ বাবু 8 বল থেকে 17। দুই ব্যাটার দুটো প্রান্ত থেকেই মার শুরু করেছেন, দুজনকেই যথেষ্ট কনফিডেন্ট লাগছে। প্রথম ওভারের যদি আমরা পরিসংখ্যান দেখি 20 রান, দ্বিতীয় ওভারে এখনো পর্যন্ত সৌরভ চ্যাটার্জি তার ওভার থেকে 14 রান খরচ হয়েছে, দুটো ওভার থেকে সব মিলিয়ে 35 রান। অচিন্ত লায়েক আসবেন বোলিং করার জন্য। মাফ করবেন, সাইফ এসছে বোলিং করার জন্য। প্রথম বলটা ডট বল দিয়ে শুরু করলেন সাইফ আলী আনসারি। 2.1 ওভার, 35 ফর নীল। গতির সাথে পরের বল। ব্যাটের কোনা, পিচের কোনাকুনি অ্যাঙ্গেলকে ইউজ করতে চাইছিলেন এবং সে কারণেই বোধহয় ওখানে অনফিল্ড আম্পায়ারের সন্দেহ হয়েছে, তৃতীয় আম্পায়ারের সাহায্য চেয়েছেন। ইটস আ ফেয়ার ডেলিভারি। হাওয়াতে সরাসরি ফিল্ডারের হাতে এবং এক্ষেত্রে উইকেট। অবশেষে প্রথম উইকেট হারালো খুশি 11। বিল্টুকে ফিরতে হবে, প্রথম উইকেটের পতন হলো। নিউ ব্যাটার কামস টু ব্যাট মনু। অর্জুন যাদব অর্থাৎ মনু এসেছে ব্যাটিং করার জন্য। একবার বল বেরিয়ে গেলে তাকে রোখা কতটা যে মুশকিল সে ছবি আমরা বারবার দেখেছি। পড়ার পর লো থেকে গেল উইকেট কিপার। প্রশংসা করছিলাম আমরা এ কারণে সোম চট্টরাজের গত ম্যাচে ও জায়গাটাতে যেভাবে ব্যাকআপ দিয়েছিলেন, ওখান দিয়ে মিসফিল্ডে কোনো বাউন্ডারি কিন্তু যায়নি এবং এ কারণে আমরা সোমের বারবার নাম করেছিলাম। এবং সেকেন্ড হাফে দর্শকদের জন্য সুযোগ রয়েছে, জার্সি রয়েছে দর্শকদের জন্য লালবাজার চ্যাম্পিয়ন্স কাপের। তো প্রত্যেক দিন মাঠে আসুন, খেলা দেখুন এবং তার সাথে সাথে লালবাজার চ্যাম্পিয়ন্স কাপের যে কাস্টমাইজড জার্সি রয়েছে সে জার্সি অবশ্যই আপনার হাতেও যেতে পারে।
শেষ হয়ে গেল 3 ওভার। 3 ওভারে 41 রান। সাইফের এই ওভার থেকে 6টা রান মাত্র। 3 ওভারে 41, 1 উইকেটে। দুটো ওভার বেঁচে রয়েছে এবং পরবর্তী 2 ওভারের জন্য আরো একবার অনিমেষ। খুশি 11 প্রথম 3 ওভার সেখান থেকে 41 রান সংগ্রহ করেছে 1 উইকেটের বিনিময়ে। চতুর্থ ওভার শুরু হবে, বলের দায়িত্বে অচিন্ত লায়েক রূপে জর্ডান এসেছে। শুরুটা দুর্দান্ত হয়েছে খুশি 11-এর ব্যাটিং ডিপার্টমেন্ট থেকে। স্ট্রাইকে অর্জুন যাদব। এই মুহূর্তে যদি কারেন্ট রান রেটের যদি কথা বলি 13.67 এবং প্রজেক্টেড স্কোরের যদি কথা বলি 69। ফুল টস বল, ওখানে ফিল্ডার সৌরভ চ্যাটার্জি। ওদিকে সংকেত আউট এসেছে, ফিরতে হয়েছে অর্জুন যাদবকে। স্টেপ আউট করে খেলার প্রচেষ্টা এবং লং অফ ফিল্ডার সৌরভ চ্যাটার্জির হাতে ক্যাচ। চতুর্থ ওভারের প্রথম বলই থেকে সফলতা এসেছে না, উইকেট এসেছে। তবে কোনো বোলার যদি প্রথম বলে উইকেট তুলতে সক্ষম হয়, তার আত্মবিশ্বাস লেভেলটা এক ধাপ তুঙ্গে থাকে। অচিন্ত লায়েক কে আনা হয়েছে। চতুর্থ ওভারের প্রথম বল, উইকেট। নিউ ব্যাটসম্যান দেবপ্রিয় ঘোষ। এই মুহূর্তে কারেন্ট রান রেটের যদি কথা বলি 12.95। স্টেট ব্যাট বোলারটা ওভারে বলকে পাঠালেন আকাশ পথে সীমারেখার ওপারে 6টি রানের জন্য এবং ব্যক্তিগত ওভার বাউন্ডারি দিয়ে নিজের খাতাটা খুললেন। তবে প্রথম বলেই উইকেট আসার পর দ্বিতীয় বলে ওভার বাউন্ডারি এসেছে। 47 স্কোরবোর্ডে রান সংখ্যা। লফুল টস, লং অফি খেলা শট, ওখানে ফিল্ডার তার হাতে বল। বলকে ফেরত পাঠানোর আগে 1টি রান অনায়াসে কমপ্লিট করবেন স্ট্রাইকে বাবু। প্রারম্ভিক ছুটিতে এসেছিল বাবু, এখনো পর্যন্ত 22 গজে ব্যাট হাতে মজুত রয়েছে। 9 বল থেকে 17 রানে অপরাজিত রয়েছে বাবু। এক্ষেত্রে ম্যাচ অফিসিয়ালের পক্ষ থেকে নো বলের সংকেত এবং সাথে ওভার বাউন্ডারি সবই মিলিয়ে সম্ভবত ওভার স্টেপের জন্য নো বলের সংকেত এখানে। সাত রান, পরের বল ফ্রিড বল। রান সংখ্যা 55, 55তে পৌঁছে গেছে দলগত স্কোর খুশি 11। অভিজিৎ ঘোষ ওরূপে বাবু 10 বল থেকে 23। এই মুহূর্তে কারেন্ট রান রেটটাকে দেখুন না, 15.11। এই রান রেটটাকে আগামী কয়েকটা ওভার ক্যারি করতে হবে বিপক্ষ দলকে একটা ভালো রানের টার্গেট দিতে হলে। কারণ প্রথম ম্যাচ আমরা দেখেছিলাম লো স্কোরিং ম্যাচ, জয় মনোহর 11 দল তারা প্রথম ম্যাচ জয়লাভ করেছিল। দ্বিতীয় ম্যাচ খুশি 11, অন্যদিকে বাঁকুড়া বজরং 11, দুই দল তাদের মধ্যে 22 গজ একটা লড়াই চলছে। ভালো বল এখানে, ভালো কামব্যাক বলার অচিন্ত লায়কের পক্ষ থেকে।
বলের মধ্যে গতি রয়েছে এবং বল পিচ করার সাথে সাথে যেভাবে ডিপ করেছিল, বল হাতে বলের পিছনে ফিল্ডার উইকেট রক্ষক থেকে দৌড়ে এসেছিল, তবে এই মুহূর্তে অচিন্ত লায়েক বল করার পর দাঁড়িয়েছিল। দুই জনের মধ্যে কল ছিল না, তবে কল থাকলে কোথাও না কোথাও উইকেটের সুযোগ আসতো। আরেকটা ক্যাচের সুযোগ হাতছাড়া করলেন। অ্যাকশন রিপ্লেতে দেখুন অনেকটা হাই দৌড়ে এসেছিল উইকেট রক্ষকের দস্তনা থেকে উৎপল। ভালো বল, অন্তিম বল ডট বল দিয়ে এই ওভারের পরিসমাপ্তি। 4 ওভার খেলা পরিসমাপ্তি, রান সংখ্যা 56, 2 উইকেটের বিনিময়ে। ইনিংসের অন্তিম ওভার বাকি রয়েছে, 6 বল বাকি রয়েছে এই মুহূর্তে। কারেন্ট রান রেটের যদি কথা বলি 14 পার ওভার। লাস্ট ওভার কত রানের ওভার হতে পারে, বিপক্ষ দলকে কত রানের টার্গেট দিতে পারে, আপনারা প্রত্যেকেই কমেন্ট করুন ST18 অফিসিয়াল ইউটিউব লাইভের পর্দায়। নিজেদের প্রেডিকশন, নিজেদের মতামত তুলে ধরুন। অন্তিম ওভার, ক্যাপ্টেন বলের দায়িত্বে কাকে পাঠাবেন, কার উপর ভরসা রাখবেন? স্ট্রাইকে রয়েছে অভিজিৎ ঘোষ ওরূপে বাবু রয়েছে। অন্তিম ওভার সাইফ এসেছে বলের দায়িত্বে। প্রথম বল স্টেপ আউট করে খেলার প্রচেষ্টা, অ্যাপিল জানাচ্ছে। ব্যাটসম্যানের ব্যাটারির অনেকটা দূরে বল পিচ করিয়েছিল। এক্ষেত্রে অ্যাক্রস দ্য লাইন খেলতে চেয়েছিল, সিঙ্গেলের সাথে ডাবল কনভার্ট করতে গিয়ে উইকেট দিতে হয়েছে। Another wicket goes down. Wicket number 4. ফিরতে হয়েছে দলের অন্যতম ভরসাযোগ্য ব্যাটসম্যান বাবুকে সাজ করে। পরপর দুখানা উইকেট। নিউ ব্যাটসম্যান ড্রেসিং রুম থেকেই সেট আপ হয়ে এসেছেন বড় শট খেলার জন্য,
এবং প্রথম বল পেশ করলেন ব্যক্তিগত ওভার পাউন্ডে দিয়ে নিজের খাতাটা খুললেন এবং এই মুহূর্তে স্কোর বোর্ডে রান সংখ্যা 63, 63তে পৌঁছে গেছে দলগত স্কোর। এইটা সিরিয়াল ওয়াইজ আছে মানে ডে 1 1 ডে 1 2 এভাবেই আছে তো এটা প্রথম দিন মানে প্রথম দিন না 1 ডে 1 1 ডে 1 2 এভাবেই আছে তো প্রথম দল হিসেবে এটা কোয়ালিফাই দ্বিতীয় দল হিসেবে ভালো বল এখানে ব্যাটসম্যানের ব্যাটটি ডিডারির অনেকটা দূরে বল পিচ করিয়েছিল, অ্যাক্রস দ্য লাইন খেলতে চেয়েছিল, ব্যাট বলের মধ্যে বিস্তর ফারাক, ডট বল। তবে এক্ষেত্রে ব্যাট ফলির সংযোগ হয়নি, 22 সিঙ্গেল এসেছে। ইনিংসের পরিসমাপ্তি, 5 ওভারের মধ্যে 4 উইকেটের বিনিময়ে 64 রান সংগ্রহ করেছে খুশি 11 দল। স্কোর কার্ডের যদি কথা বলি, খুশি 11 বিল্টু বাউরি 9 বল থেকে 14, অন্যদিকে অভিজিৎ ঘোষ 15 বল থেকে 25, অর্জুন যাদব 3 বল থেকে 1, দেবপ্রিয় ঘোষ 3 বল থেকে 7। বিল্টু কোনো খাতাই খুলতে পারেননি এবং অন্যদিকে শুভজিৎ রয় 3 বল থেকে 6, সবই মিলিয়ে 64। এবং যদি বোলিং কার্ডের কথা বলি, আশরাফুল আনসারি 1 ওভার 20 রান, কোনো উইকেট তুলতে সক্ষম হয়নি। সৌরভ চ্যাটার্জি 1 ওভার 14 রান, কোনো উইকেট তুলতে সক্ষম হয়নি। সাইফুল আলী আনসারি 2 ওভার 13 রান, 2 উইকেট। অচিন্ত লায়েক 1 ওভার স্পেল 15 রান, 1টা উইকেট। সবে মিলিয়ে 5 ওভার ফার্স্ট ইনিংসের পরিসমাপ্তি, 64 রান সংগ্রহ করেছে বিপক্ষ দল বাঁকুড়া বজরংবলী 11 দলকে। 30 বল থেকে 65 রান প্রয়োজন। হ্যালো হ্যালো, পিচ কিউরেটরের দায়িত্বে যারা রয়েছেন, পিচটাকে চুন দিয়ে মার্কিং করতে হবে। পিচে যাওয়ার জন্য অনুরোধ করব। পিচ কিউরেটরের দায়িত্বে যারা রয়েছেন, পিচটাকে চুন দিয়ে মার্কিং করতে হবে, এগিয়ে যাওয়ার জন্য অনুরোধ করব।
ফিরবো আমরা দ্বিতীয় ইনিংসে, যেখানে টার্গেট 65। প্রথম দুই ব্যাটার সৌরভ চ্যাটার্জি এবং ইন্দ্র তারা এসেছেন ব্যাটিং করার জন্য। অন্যদিকে সত্যসাধন রজক অর্থাৎ ইন্দ্র এবং তার সাথে রাজেন ঠাকুর প্রথম ওভারে বোলিং শুরু করবেন। প্রথম বল এর অপেক্ষায় রয়েছি আমরা। পরের ম্যাচ প্রস্তুত থাকতে অনুরোধ করব। জয় মনোহর 11 আপনারা তৈরি থাকবেন। জয় মনোহর 11 আপনারা তৈরি থাকবেন পরের ম্যাচের জন্য। এই ম্যাচে যারা জয়লাভ করবে তাদের বিরুদ্ধে খেলতে হবে আপনাদেরকে। প্রথম বল সৌরভ চালিয়ে খেলেছেন, ফ্ল্যাট গিয়েছে, তবে 6 রানের জন্য গিয়েছে। 1:30 প্রথম বলের আগমন হয়েছে। রাজেন ঠাকুর প্রথম বলটাই 6 দিয়ে শুরু হয়েছে। সৌরভ বড় শট প্রথম থেকে কন্টিনিউ করার যে চেষ্টা সেটা থাকবে। লম্বা টার্গেট চেস করছেন এবং এই ধরনের শট খেলার চেষ্টা থাকবে। ওদিকে বাউন্ডারি লাইন, সে জায়গায় দুই ফিল্ডারের ইফোর্ট ছিল, ভালো ইফোর্ট, এবং এক্ষেত্রে একটি রান। তৃতীয় আম্পায়ার তিনি অনফিল্ডের সাথে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, কারণ কোনো ক্লিয়ার এভিডেন্স ওখানে নেই। একটাই মাত্র রান আসবে এবং একটা রান নিয়ে সন্তুষ্ট হতে হবে। 7 রান এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে খুশি 11 স্কোর, মাফ করবেন বাঁকুড়া বজরং 11 স্কোর। খুশি 11 তারা 65 রানের টার্গেট দিয়েছে। রাজেনের বল পড়ার পর নিচু থেকে গিয়েছিল, ওখানে দুজন ফিল্ডার, ব্যাকআপ ফিল্ডারদের ব্যাকআপ কাজে লাগবে ক্ষেত্রে। বাই হিসাবে একটা রান আসবে। আসলে রান যেভাবেই আসুক বাঁকুড়া বজরং 11-এর জন্য সেটা আসাটা প্রয়োজন। স্কোর বোর্ডটা তাদেরকে চালু রাখতে হবে। একটা বড় টার্গেট আছে, যেখানে 38, 40, 45 রানের মধ্যে লড়াই হচ্ছে, সেখানে 65 রান টার্গেট করছে তারা। আচ্ছা, মেডিকেল সহায়তা দরকার, ফার্স্ট এডটা নিয়ে যেতে হবে বাউন্ডারি লাইনে। ইমরান ছিলেন খুশি 11-এর আরো এক নির্ভরযোগ্য বোলার, চোট পেয়েছেন কিছুটা। দুর্দান্ত শট, আজকের দিনের সব থেকে বড়।
আউট অফ দ্য গ্রাউন্ড, 6 রানস। সৌরভের ক্ষমতা সম্পর্কে বোধহয় গত শটটা জানান দিয়ে গেছে কতটা পাওয়ারফুল। 14 রান 4 বল থেকে। প্রথম ইনিংসে প্রথম ওভার থেকে 20 রান এসেছিল, দুটো বল বাকি রয়েছে, রান 14। ফুল টস বল, ক্ষমাহীন, এবং রাজেন ঠাকুরকে আরো একবার মাঠের বাইরের ছবিটা দেখাবেন সৌরভ চ্যাটার্জি। এক্সেলেন্ট ব্যাটিং, স্লোয়ার দেওয়ার চেষ্টা অফ স্টাম্পের বাইরে, তবে বল পিচ করেনি, সরাসরি ব্যাটে গিয়ে পড়েছিল। একটু থমকে গিয়েছিলেন সৌরভ শুরুতে, তবে পরবর্তী সময়ে কানেকশনটা নিখুঁত করেছিলেন। 20 রানস ফ্রম ফার্স্ট 5 balls. Excellent start by Bajrang 11's batters. Looks very dangerous here, Saurabh Chatterjee. তবে এখানে বোধহয় থামতে হবে, থামতে হবে, থামতে হবে। বড় শট খেলছিলেন, প্রথম ওভারে শুরুটা দিয়ে গেলেন, তবে শেষ পর্যন্ত উইকেটটা নিয়ে গেলেন। ওদিকে বাবু কি কি বোঝাচ্ছেন, কি বলছিলেন? আমরা আরো একবার অ্যাকশন রিপ্লেতে দেখব কোথায় বলতে চাইলেন রাজেনকে। উইকেট, হাওয়াতে বল ছিল, সরাসরি প্রথম চান্স, দ্বিতীয় সুযোগ হাতে, এবং তারপর কি বলছিলেন? এখানে বলটা করো, এখানে নয়। 5টা বলে 20টা রান খরচ হতো না যদি তুমি এখানে করতে। বোধহয় এ ভাষাই ছিল ওখানে মাঠের মধ্যে। খেলার কোনো ভাষা হয় না আসলে, শারীরিক চেহারা দেখে অনেক কিছু বুঝে নেওয়া যায়, এক্সপ্রেশন থেকে বুঝে নেওয়া যায়। ওদিকে দূর দূর থেকে মানুষজন, তারাও কিন্তু ব্যস্ত রয়েছেন। প্রথম ওভার 20 রান 1 উইকেট। দ্বিতীয় ওভারের শুরুতে দেবপ্রিয় ঘোষ আসবেন বোলিং করার জন্য। সঞ্জু সাথ দেওয়ার জন্য ইন্দ্রকে। ওদিকে প্রথম বলটা ওয়াইড দিয়ে শুরু, দেবপ্রিয় ঘোষ, দেবু। ওয়েল কানেক্টেড ওয়ান, যেই আসবেন তিনি চাইবেন বড় শট খেলতে। বজরং 11, দাপট দেখুন শুরুর থেকে। সত্য সাধন রজক, পুরুলিয়া ক্রিকেটের অন্যতম উজ্জ্বল নক্ষত্র ইন্দ্র। একটা মরশুম পিএলবিতে কাটিয়েছিলেন, দুর্দান্ত সব পারফরমেন্স ছিল। অফ স্টাম্পের বাইরে একদম ফ্রন্ট ফুটটাকে বলের জায়গায় নিয়ে গেলেন এবং তারপর স্কোয়ার দ্য উইকেট খেললেন। এক্সেলেন্ট শট, দুর্দান্ত শট, 4টে রান আরো। অ্যাকশন রিপ্লেতে দেখুন, ডিপ পয়েন্ট অঞ্চল একদম অরক্ষিত ছিল এবং সেই জায়গাটা দিয়ে কিভাবে 4টে মারলেন। (31 for 1 after 1.2). 11 রান দেবপ্রিয়র, এখনো পর্যন্ত 2টো বল হয়েছে। একদম ঠিকঠাক যেমনটা হওয়া উচিত শুরুটা, সেরকমটাই হয়েছে বজরং 11-এর জন্য। আবারও গ্রাউন্ড শট খেলেছেন, তবে এবার ফিল্ডার রয়েছেন এবং 1টা রান।
আরো একবার অফ স্টাম্পের বাইরের বলকে তাড়া করেছেন। এক্ষেত্রে একটি রান আরো বাড়বে। 34 রান। 19 বল থেকে আর 31 রান লাগবে। 19 বল থেকে প্রয়োজন 31। ব্যাট চলেছিল, তবে দ্রুত বল ব্যাটকে ফাঁকি দিয়ে উইকেট কিপার বাবুর হাতে। শেষ হয়ে গেল 2 ওভার 34 রান 1 উইকেট। জয়ের জন্য 18 বল থেকে 31 রান দরকার। আমরা একবার কম্পারিজন করতে চাইব কোন জায়গায় ছিল দুটো দল। খুশি 11 তারা ছিল 2 ওভারে শেষে 35 বিনা উইকেটে। বাঁকুড়া বজরং 11 তারা 34 1 উইকেটে। 5 ওভারের খেলায় উইকেট খুব একটা ফ্যাক্টর হবে না। রান প্রায় সমান সমান দুটো দলের কাছে। তবে তৃতীয় ওভারে ম্যাচ ঘুরেছিল। এখান থেকে দেখতে হবে তৃতীয় ওভারে রানটা যিনি বল করতে আসবেন তিনি কতটা কম রানের ওভার করতে পারেন, নাকি আবারও এক্সপেন্সিভ ওভার আসবে। ইমরান আসবেন, বাঁহাতি বোলার, এবং ইমরানের কাছে দ্রুত গতি রয়েছে। পড়ার পর বাইরের দিকে কাট করাতে পারেন এবং দ্রুত গতির সাথে কাট করান। প্রথম ইনিংসে সাইফ এসেছিলেন বোলিং করার জন্য এবং সাইফ মাত্র 6 রান দিয়েছিলেন, একটা উইকেট নিয়েছিলেন। এবার ইমরান, বাঁহাতি দ্রুত গতির বোলার। সামনে ইন্দ্র, 5 বল থেকে 12 অপরাজিত। প্রথম বল গুডল্যান্ড স্পট, সেখান থেকে পিচ করে বেরিয়ে গেল উইকেট কিপারের হাতে। ইমরান ফ্যাক্টর হবে এই ম্যাচে। ইমরান এক্সপেন্সিভ হলে খুশি 11-এর হাত থেকে ম্যাচটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর ইমরান নিজের স্বাভাবিক ছন্দে বলটা করতে পারলে ম্যাচটা কঠিন হবে বজরং 11-এর জন্য। তবে আলটিমেট আমরা কমেন্ট্রি বক্স থেকে যাই বলি না কেন, লড়াইটা মাঠেই হবে। সেকেন্ড বল, আরো একবার স্কোয়ার দ্য উইকেট, জোরালো শট, ফিল্টার। এক্ষেত্রে কি আরো একটু এক্সট্রা এফোর্ট দরকার ছিল? এক্ষেত্রে কি 4টে রান সেভ হওয়া প্রয়োজন ছিল? কাট করে অফ স্টাম্পের বাইরে যাচ্ছিল, রাইজ করছিল বল, সে জায়গাতে শটটা খেলেছিলেন। এটাও একটা ফ্যাক্টর ইমরানের ক্ষেত্রে। অফ স্টাম্পের বাইরে রাইজ করা ডেলিভারিগুলোর ক্ষেত্রে ইন্দ্রকে সুবিধা দেবে, কারণ স্কোয়ার দ্য উইকেট ইন্দ্র ভালো ব্যাটিং করছেন। অফ স্টাম্পের উপর আবারও সেই গুডল্যান্ড স্পটের কাছাকাছি জায়গায় দ্রুত গতিতে উইকেট কিপার পর্যন্ত ক্যারি করে গেল। বিপজ্জনকভাবে একটা রানের জন্য দৌড়ে পড়েছেন। ডিরেক্ট থ্রো করবেন নাকি হাতে রাখবেন, একদম শেষ মুহূর্তে হাতে রাখার সিদ্ধান্ত। একটি রান, 39 রান সংখ্যা বেড়ে দাঁড়ালো। 4টে বল হয়েছে, 5 রান ইমরানের ওভার থেকে এখনো। ভালো সুইপ, বলের গতিকে কাজে লাগিয়ে দিশা দেখালেন, ওয়েল গাইডেড ওয়ান, 4 রানস। শেষ হয়ে গেল 3 ওভার 44 রান 1 উইকেট। 12 বল বেঁচে রয়েছে, 12 বল থেকে 21 রান দরকার। শেষ 12 বল থেকে 21।
নতুন ওভারের শুরুতে বাবু প্রথম বলটা উইকেট দিতে পারবে নাকি, বল যাবে বাউন্ডারির বাইরে। আরো একবার সঞ্জু শুরু করলেন, এবার 6 দিয়ে শুরু হয়েছে আরো একটা ওভার। প্রায় প্রত্যেকটা ওভারের নতুন বলটা, প্রথম বলটা 6 দিয়ে শুরু হচ্ছে। বজরং 11 বাঁকুড়া, এক্সেলেন্ট ক্রিকেট, দুর্দান্ত ক্রিকেট। পরের ম্যাচ যারা জিতবে তারা খেলবে। স্লো ওভার ওয়ান, ওয়েল পিকড আপ, তবে ফিল্ডার বাউন্ডারি লাইনে যাওয়ার আগে আটকে যাবে, কারণ এটাই সবথেকে লংগেস্ট জোন এবং সেখানে ফিল্ডার প্রস্তুত ছিলেন। স্লোভার ওয়ান দিয়ে উইকেট তুললেন বাবু। সঞ্জুকে ফিরতে হবে। 10 বল থেকে আর দরকার 15 রান। সঞ্জু 5 বল থেকে আউট, 8 করে ফিরছেন। নিউ ব্যাটার শিবা, 50 রান, 2 উইকেট, 3.2 ওভার। কারেন্ট রান রেট 15, রিকোয়ার্ড রান রেট 9। বেঁচে রয়েছে 10 বল, বেঁচে রয়েছে 15 রান। 10 বলে 15 রান এই ফরম্যাটে এ মাঠে খুব কঠিন হওয়ার কথা নয়। বোলারকে কঠিন করে দিতে হবে কাজটা, এবং বাবু দলের অধিনায়ক, বাবু সে কাজটাই করতে চাইছে। 25 রান করেছিলেন ব্যাট হাতে। এবার দলের যখন 3 স্ট্রাইক বোলার, 3 জনেই মার খেয়েছেন, তখন নিজে এসেছেন। রান চেক করতে হবে, উইকেট নিতে হবে, অনেক দায়িত্ব রয়েছে। এক্ষেত্রে ঝুঁকিপূর্ণ, তবে শেষ পর্যন্ত 22 রানের সংকেত। আউট হলে একটা আঙ্গুলের দিকে নজর রাখতে হবে, 5টা আঙ্গুল যখন উঠেছে তখন ওটাকে বাইয়ের সংকেত বলা হবে। ক্রিকেটের মাঠে আমরা সিগন্যালের সাথেও পরিচিত হব প্রত্যেকেই। এর উপরে বল, আজকে ইন্দ্র থামবেন না। ইন্দ্রর হাতে ব্যাট নয় বজ্র রয়েছে, শাসন করছেন মাঠটাকে। পায়ের উপরে বল ছিল, সে বলকে ওড়ালেন, মাঠের বাইরে পাঠালেন। 57 রান, 3.5 ওভার, টার্গেট 65। 7 বল থেকে আর 8 রান দরকার। স্লোয়ার ওয়ান, টপ এজ, ফিল্ডার 2 জন। শেষ পর্যন্ত বাউন্ডারিতে যাওয়ার আগে আটকে যাবে বল। একটা রান তবে চলে আসবে এর মধ্যেই। শেষ 6 বল থেকে এবার লাগবে 7 রান। লাস্ট 6 balls, 7 needed। 13 রানের ওভার, একটা উইকেট। জয় মনোহর 11 প্রস্তুত থাকতে হবে আপনাদেরকে টসের জন্য। প্রথম ম্যাচে জয়ী দল। এই ম্যাচটা শেষ হওয়ার সাথে সাথে আমরা টস করব, এবং পরের ম্যাচটা হবে কোয়ালিফায়ার। যারা জিতবে ডে 4 এর প্রথম দল হিসাবে তারা পৌঁছে যাবে কোয়ার্টার ফাইনাল, অর্থাৎ আগামী কালকের ম্যাচে। ইমরান খান, তাকেই নিয়ে আসা হবে। তারাচরণ চ্যাটার্জি এর আগে এ মাঠে এই টুর্নামেন্টে এরকমের একটা ম্যাচ বাঁচিয়েছিলেন। এবার ইমরান, 6টা বল 7টা রান। শেষ 6 বল থেকে 7 রান। 58-2, 64-তে 4। খুশি 11 ছিল 5 ওভারের শেষে। হারাবার কিছু নেই, পাওয়ার অনেক কিছু আছে। ইমরানের প্রথম বল, ওয়াইডের সংকেত। বল এলো না, 2টো রান চলে এলো, বেনিফিট। এবার 6 বলে 5 রান লাগবে। বাঁকুড়া বজরং 11 এই মুহূর্তে ডাগ আউট, ভীষণ খুশি হবে। প্রথম ওভারে যখন 20 রান হয়েছিল তারা যেন একটু নিরাশ হয়ে গিয়েছিলেন। তবে এটাই ক্রিকেট, অনেকটা নাগরদোলার মতন, কখনো আপনি উপরে থাকবেন, কখনো আপনি নিচে নেমে আসবেন। আবারও দ্রুত উপরে চড়ার রাস্তাটা নিজেকেই বের করতে হবে, সেটা করেছেন এখানে ক্রিকেটাররা। তবে তার ঠিক পরের বলে রান আউটের সুযোগ, রান আউটের সুযোগ।
এবং তৃতীয় আম্পায়ারকে রেফার করা হলো। পরিস্থিতি কঠিন হচ্ছে, পরিস্থিতি ভীষণভাবেই কঠিন হচ্ছে। লালবাজার চ্যাম্পিয়ন কাপ, চ্যাম্পিয়নদের লড়াই হচ্ছে মাঠে এবং সেই লড়াইয়ে তীব্রতা থাকবে। ইমরান প্রথম সুযোগে বলটা গ্রিপ করতে পারেননি, ব্যাকআপ ফিল্ডার দৌড়ে এসেছিলেন, বল নিয়ে দ্রুত ডিরেক্ট থ্রোয়ের দিকে যাওয়ার চেষ্টা, ব্যাট কি হাওয়ায় নাকি, এক্ষেত্রে ভেরি ক্লোজ সিচুয়েশন। কি হবে সিদ্ধান্ত, কি হবে সিদ্ধান্ত? Tough situation, very tough situation. সম্পূর্ণ হলো না, উইকেট উইকেট চলে এসছে। নতুন ব্যাটার সঞ্জু বালা আসবেন ব্যাটিং করার জন্য। 4 বল, প্রয়োজন আর 3 রান। চার বল থেকে 3 রান। ইমরান উইকেট বের করেছেন, সেট ব্যাটারকে ফিরিয়েছেন। এবার এটাকে কন্টিনিউ করতে হবে খুশি 11-এর জন্য। আর বজরং 11 তারা চাইছে একটা বড় শট, প্রথম জয়টা সুনিশ্চিত করতে। রানের জন্য কি দৌড়ানোর ইচ্ছে ছিল নন স্ট্রাইক এন্ড থেকে শিবার? দুটো হোয়াইট বল এসেছে। ব্যাটিং সাইড রিভিউ রয়েছে ওয়াইডের জন্য। পর্যবেক্ষণ করবেন তৃতীয় আম্পায়ার। ইটস আ ফেয়ার ডেলিভারি, অর্থাৎ ব্যাটিং সাইড রিভিউ লস্ট হয়ে গেল। 62 রান, 3 উইকেট, 3 বল। ইমরান উইকেট আনলেন, ডট বল আনলেন। 3 বলের খেলা বাকি, 3 রান বাকি। উৎপল বালা সফট হ্যান্ডসে খেললেন, প্রথম রানটা দ্রুত নিলেন, দ্বিতীয় রান নেওয়ার কোনো অবকাশ নেই। 2 বল থেকে 2, জমজমাট ম্যাচ। লালবাজার চ্যাম্পিয়ন কাপ, এলসিসি 2K25। কোথাও কি দুটো হোয়াইট বল না হলে, হোয়াইট থেকে রান না এলে এই মুহূর্তে আরো একটু স্বস্তির জায়গায় থাকতে পারতো খুশি 11। তবে হোয়াইটও পার্ট অফ দ্য গেম। শট অফ লেন্থ, এখানে রান আউটের সুযোগ এবং রান আউট। ইমরান খান কোথাও আজকে যেন মনে হচ্ছে এ মাঠে দাঁড়িয়ে নায়ক হওয়ার জন্য এগিয়ে চলেছেন। যখন প্রত্যেকেই ধরে নিয়েছিলেন লালবাজার চ্যাম্পিয়ন্স কাপের এ ম্যাচে শেষ ওভারে বজরং 11 জয়টা সুনিশ্চিত করবে, সেই জায়গায় দাঁড়িয়ে কি দুর্দান্ত একটা ওভার ইমরানের তরফ থেকে। হোয়াইট করেছেন, রান গিয়েছে, তা সত্ত্বেও পিছিয়ে পড়েননি, মনোবল ভেঙে পড়েনি।
তবে কি ফার্স্ট সুপার ওভার ডাউনলোড হচ্ছে? প্রথম সুপার ওভার কি দেখতে পাবো আমরা? এলসিসি 2K25 এর ফার্স্ট সুপার ওভার, নাকি খুশি 11 এক রানের জয় ছিনিয়ে নেবে? বিকাশ মাহাতো আসবেন ব্যাটিং করার জন্য। রানের বিকাশ করতে হবে বিকাশকে। ইমরান ছন্দ পেয়ে গেছেন, শেষ 3 বলে কোনো রান নেই, 2টো উইকেট চলে এসেছে, এক বল থেকে 2 রান। চলুন প্রথম রানটা দ্রুততার সাথে আসবে, দ্বিতীয় রানের জন্য দৌড়াবেন 2 ব্যাটার, দ্বিতীয় রানের জন্য দৌড়ে পড়েছেন, কোন দিকে থ্রো হবে? অভিজিৎ ঘোষ বাবু, এবং সাথে সাথেই সুপার ওভার ডাউনলোডেড। এই মুহূর্তে সুপার ওভারের দিকে ম্যাচ গড়িয়ে যাবে। এলসিসি ডে 4 ম্যাচ নাম্বার 2, এক্সাইটমেন্টে ভরা ম্যাচ। আর আপনি ক্রিকেট প্রেমী হিসেবে কি চান? সুপার ওভারে পৌঁছে গেল এই ম্যাচ। তবে আফসোস থাকবে বজরং ইলেভেনের, এই ম্যাচের মোমেন্টাম তাদের হাতে ছিল, তারা মোমেন্টাম হারিয়েছে। তবে যাই হোক না কেন, নির্ধারিত ওভার্সের ম্যাচে কেউই পরাজিত হয়নি এখনো পর্যন্ত। ইটস সুপার ওভার টাইম। আচ্ছা, কাগজ নিয়ে যেতে হবে, 2 ক্যাপ্টেন কাগজ নিয়ে যেতে হবে। কাগজ দরকার, 2 ক্যাপ্টেনকে দরকার। 2 ক্যাপ্টেনের 3 জন করে নাম দরকার, একজন করে কে বল করবেন, এবং বাকি 3 জন যে ব্যাটিং, 3 জন ব্যাটারের নাম দিতে হবে, এবং বোলিং কে করবেন সে নামটা দিয়ে দিতে হবে। চলুন। দুই দল সিদ্ধান্ত নেবে সুপার ওভারে কোন 3 জনকে ব্যাটিং করানো হবে, বলের দায়িত্বটা কার কাছে থাকবে। আলোচনা চলছে এই মুহূর্তে। দেবপ্রিয় ঘোষ, অভিজিৎ ঘোষ, নাকি অন্য কেউ? সৌরভ চ্যাটার্জি, ইন্দ্র, সঞ্জু, কারা থাকবে ব্যাটিং লাইন আপে, কারা থাকবে বোলিং লাইন আপে, সে সমস্ত কিছুর হিসেব হবে আর কিছুক্ষণের মধ্যেই। 3টে করে নাম অপেক্ষা করব আমরা। আচ্ছা, ব্যাটিং করবে ইন্দ্র, সৌরভ আর সঞ্জু। আচ্ছা, বাঁকুড়া বজরং ইলেভেনের হয়ে ইন্দ্র, সৌরভ আর সঞ্জু তারা ব্যাটিং করবে, বলের দায়িত্ব থাকবে আশরাফুলের উপর। আর খুশি 11 তাদের 3 ব্যাটার বিল্টু, বাবু এবং দেবু, আর বোলিং এর দায়িত্ব থাকবে ইমরানের ওপর। একটু সারপ্রাইজড আসিফ, গত ম্যাচে নির্ধারিত ওভারের ম্যাচে আসিফ ব্রেক এনেছিল প্রথম, সেই আসিফকে ড্রপ করে আশরাফুলকে দেওয়া হয়েছে। টিম পারফরমেন্সের সাথে নয়, এক্সপিরিয়েন্সের সাথে গেছে। দেখা যাক অভিজ্ঞতা বড় নাকি আজকের দিনের যে পারফরমেন্স সেটা বড়।
সো সুপার ওভার স্টার্ট হবে। ইমরান আসবে বোলিং করার জন্য। গত ম্যাচ, নির্ধারিত ম্যাচ, গত ম্যাচ নয়, এই ম্যাচের মূল পর্বে ইমরান শেষ ওভারে দুর্দান্ত বোলিং করেছিল। শেষ ওভারে গিয়ে ইমরান আটকে দিয়েছিল বিপক্ষকে। ফার্স্ট বল, গতিময়তার প্রতিচ্ছবি অফ স্টাম্পের ওপর দ্রুত গতিতে বেরিয়ে গেল ফুলার লেন ডেলিভারি। ব্যাটিং সাইড রিভিউ, ওকে ব্যাটিং সাইড রিভিউ। তৃতীয় আম্পায়ার ব্যস্ত হবেন ব্যাটিং সাইড রিভিউ এর জন্য। প্রথম বল ডট বল নাকি একটা এক্সট্রা রান? প্রতিটা বলের গুরুত্ব আছে যখন আপনার কাছে 6টাই মাত্র বল আছে। It's a fair delivery and batting side review lost. So first ball dot ball. Well start ইমরান। প্রথম বল থেকে কোনো রান আসেনি। Top edge and goes for the boundary. Slash hard, top edge এবং তার সাথে সাথে বাউন্ডারি। চারটে রান। রান বাড়লো, স্কোর পৌঁছে গেল এই মুহূর্তে 4। দুটো বল হয়েছে, 2 বল থেকে 4 রান। ফুল টস, নো বলের সংকেত আছে। প্রথম রান, ক্যাচ ড্রপ হয়েছে, ছুটে পড়েছেন 2 ব্যাটার, রান আউটেরও কোনো সুযোগ নেই। দুটো রান চলে এলো, বল এলো না। নো বলের জন্য আরো একটা এক্সট্রা রান। পরের বল ফ্রি হিট, ঘটনাবহুল ডেলিভারি, ঘটনাবহুল ডেলিভারি। ফ্রন্ট ফুট ম্যাটার করেছে যে কারণে নো বল দিয়েছেন। ফ্রন্ট ফুট ম্যাটার করেছে যে কারণেই নো বল দেওয়া হয়েছে। ভাগ্যের চাকা বড় দ্রুত ঘুরতে থাকে। বজরং ইলেভেন একটু আগে আফসোস করছিল যে তারা তাদের জেতা ম্যাচটা সুপার ওভারে গড়িয়ে গেল। আবার খুশি ইলেভেনকে দেখুন, তাদের রিপোর্টটা দেখুন, যেভাবে তারা পিছিয়ে পড়েছিল শেষ ওভারের নিরিখে, সেখান থেকে অসাধারণ কামব্যাক, প্রায় জেতার মতো জায়গায় চলে এসেছিল। ভালো শুরু করলেন ইমরান, তারপরই নো বল, অনেক কিছু রদবদল। ওদিকে অফ স্টাম্পের বাইরে হোয়াইট বলের সংকেত, হোয়াইট বল, অর্থাৎ ফ্রি হিট কন্টিনিউ হবে। খুব সম্ভবত আপনার কাছে রিভিউ বেঁচে রয়েছে, আপনি চাইলে সেটা নিতে পারেন যদি কোনো সিদ্ধান্ত অনফিল্ড আম্পায়ারের পছন্দ না হয়ে থাকে। রান উঠছে, রান আসছে। চেয়েছিলেন সৌরভ বড় শট খেলবেন, তবে কাজে লাগলো না। একটি রান নিয়ে সন্তুষ্ট হতে হবে। আরো একটি রান বাড়লো, রান সংখ্যা 9, রান সংখ্যা 9। স্ট্রাইকে ইন্দ্র, বিল্টু, বাবু, দেবু। ওদিকে ইন্দ্র, সৌরভ, সঞ্জু। রাজীব, রজক, মিসফিল্ড। এই ম্যাচে মিসফিল্ড, এই 6টা বলে মিসফিল্ড। একবার বাউন্ডারি আমরা দেখেছি, থার্ডম্যান অঞ্চল দিয়ে বেরিয়েছে, সেক্ষেত্রে ফিল্ডারকে টপকে গিয়েছিল। এবারও রাজীব ট্রাই করেছিলেন, তবে 4টে রান হয়ে গেল। এটাই টেনশন, এটাই চাপ। ফিল্ডিং এ রদবদল হবে, রদবদল হবে ফিল্ডিং এ।
চাপ প্রতিটা মুহূর্তে, চাপ পক্ষে চাপ বিপক্ষে, লড়াই করো, হার না মানা, কারণ এ 6টা বল ডিসাইড করবে কারা জিতবে তৃতীয় ম্যাচে, কারা পার্টিসিপেট করবে। তৈরি থাকবেন প্রথম ম্যাচে জয়ী দলের ক্যাপ্টেন মুকেশ চৌধুরী, মুকেশ সিং। মুকেশ সিংহকে অনুরোধ করব তৈরি থাকার জন্য। গতির সাথে ইন্দ্রকে ফিরতে হবে। উইকেট এলো, 13 রান এখনো পর্যন্ত 4 বল থেকে। মাফ করবেন, 5টা বল হয়েছে, শেষ বলের খেলা বাকি রয়েছে। 5 বল থেকে 13, 1 উইকেট। সঞ্জু, গতি বাড়াতে গিয়ে এক্সট্রা রান খরচ হয়েছে। নো বলের সংকেত, এবার নো বল চলে এলো, এক্সট্রা একটা রান, এবং তার সাথে ব্যাটাররা যেভাবে দৌড়েছিলেন আরো একটা রান, 2টো রান আরো, বল হয়নি। 5 বল থেকে 15 রান সংগ্রহ করে নিয়েছে। অ্যাটলিস্ট আশরাফুলের জন্য লড়াই করার জন্য জায়গা তো তৈরি হয়ে গেছে, 15 এসে গেছে। একটা বল এখনো বাকি এবং সেটা ফ্রি হিটের সুবিধা। এজ ফিল্টার মিস করলেন প্রথম সুযোগটা। দ্বিতীয় রানের জন্য দৌড়াবেন সৌরভ, এবং বাবু কি কোথাও নিজের এন্ডেই ভাঙতে পারতেন উইকেটটা। প্রত্যেকে নিরাশ, হতাশ একটা ছবি, কারণ চাপের লড়াই, এবং এই চাপে দাঁড়ালেই আপনি ভুল করেন। 2টো রান আসবে এই বল থেকে, 17 হবে, টার্গেট হবে 18। টার্গেট 18। আশরাফুল ম্যাচ বাঁচাতে এবার তার দিকে তাকিয়ে বাঁকুড়া বজরং 11। অন্যদিকে খুশি 11, বিল্টু আসবেন খুব সম্ভবত সাথে বাবুকে নিয়ে। ওয়েলকাম ব্যাক
সুপার ওভারের দ্বিতীয় পর্বে স্বাগতম প্রত্যেককে। 18 করতে হবে খুশি 11কে প্রথম ম্যাচ জিততে হলে। আশরাফুল নির্ধারিত পর্বের ম্যাচে 20 রান লুটিয়ে ফেলেছিলেন। প্রথম বল হাওয়াতে, বল শুরুটা যেমন দরকার সেরকম তাই কি করলেন, একদমই বাবুগিরি মাঠের মধ্যে প্রথম বল থেকেই দেখা গেল। টার্গেট 18, প্রথম বলে 6। আশরাফুল অভিজ্ঞতার দিকে ছুটেছিল বাঁকুড়া বজরং 11। প্রথম বলটা কিন্তু মোটেও আশার ছবি দেখালো না, যদিও আশা এবং নিরাশায় ভরাই জীবন, মানতে হবে সব কিছুকেই। কামব্যাক করার সুযোগ রয়েছে, ফিরে আসার সুযোগ রয়েছে। পরের বল দ্রুত গতিতে পড়ার পর যেন বল একদম টোটালি স্কিড করে গিয়েছিল। ইটস আ ফেয়ার ডেলিভারি। ব্যাটসম্যান খেলে নেওয়ার পর বল পিচ করেছে, লাইভে দেখতে পাবেন আপনারা অবশ্যই। আশরাফুলের বল এখানে হাওয়াতে ছিল বেশ কিছুক্ষণের জন্য, ফিল্ডার দৌড়াবেন তবে পৌঁছাতে পারবেন না। অচিন্ত লায়েক অনেকটা দূরে ছিলেন, 10 রান বাবু কিন্তু সংগ্রহ করে নিলেন প্রথম 3 বল থেকে। ক্যাপ্টেন কেন খুশি 11 বাবুর কাঁধে ভর দিয়ে বারবার বৈতরণী পার করার চেষ্টা করে, কারণ বাবু পারফর্ম করতে জানে এবং বাবু পারফর্ম করে দলের হয়ে, এবং সে কারণেই এতটা ভরসা দেবাঞ্জন চক্রবর্তী তিনি রেখে থাকেন বাবুর ওপর। 10টা রান, এখনো হার জিত অনেকটা দূরে রয়েছে, 3টে বলের খেলা বাকি রয়েছে, 8 রান বাকি রয়েছে।
গত ম্যাচে ইমরান যা করেছিল এবার আশরাফুলকে সেটা করতে হবে। শর্ট বল, শর্ট অফ লেন্থ, এ বল মিস করার আফসোস, এ বল মিস করার আফসোস। কোথায় লোকাবেন বাবু, কোথায় লুকিয়ে রাখবেন বাবু, নিজেও জানেন। এ বল থেকে বোধহয় ম্যাচের জয়ের দোরগোড়ায় পৌঁছে যাওয়া যেত। এখনো খেলা বাকি রয়েছে, তবে খেলা শেষ করার জন্য কফিনের শেষ পেরেকটা পোতা যেত এই বল থেকে। 11 রান 4 বল থেকে, 2টো বল বাকি রয়েছে, 7 রান লাগবে। শেষ 2টো বল 7 রান, একটা তো বড় শট অন্তত আনতেই হবে, এমনই পরিস্থিতি। 6 একটা আনতে পারলে এ বলে, শেষ বলে কাজটা সহজ হয়ে যাবে, বোলারের জন্য কাজটা কঠিন হবে। 7 রান, 7 রান প্রয়োজন। 4 ছক্কা হই হই, দর্শকেরা চাইছেন সেটাই। খুশি 11, পারবে কি তারা, নাকি বাঁকুড়া বজরং 11 এ বলটাকে বিট করাবে? নো বলের সংকেত, টুইস্ট, টুইস্ট চলে এসেছে, নতুন টুইস্ট, এবং সাথে সাথেই রিভিউতে যাওয়ার সিদ্ধান্ত বাঁকুড়া বজরং 11-এর। ফ্রন্ট ফুট চেক করতে হবে, ফ্রন্ট ফুট চেক করতে হবে। কঠিন ম্যাচ, কঠিন ম্যাচ। সে ম্যাচে ঘটনা যে বারবার ঘটবে এটা বলার অপেক্ষা রাখে না। ভীষণ কঠিন ম্যাচ। কোথায় পড়লো ফ্রন্ট ফুট, ফার্স্ট ল্যান্ডিং কোথায় রয়েছে, সে সমস্ত কিছু দেখতে হবে, পর্যবেক্ষণ করতে হবে। প্রথম ল্যান্ডিং এর উপর নির্ভর করে সিদ্ধান্ত আসবে তৃতীয় আম্পায়ারের। জয় পরাজয়ের দিকে দাঁড়িয়ে রয়েছে দুটো দল, এবং সে জায়গায় দাঁড়িয়ে একটা নো বল, একটা অতিরিক্ত রান দেবে, পরের ওভারে স্বাধীনতা দেবে। নো বল, ইটস আ নো বল। আশরাফুল অনফিল্ড থেকে আম্পায়ারকেও প্রচুর কনফিডেন্ট দেখাচ্ছিল, এবং এই জায়গায় নো বলটা করে বসলেন আশরাফুল। ম্যাচ জিতুক হারুক, আমার এখনো মনে হয়, আপনার ক্রিকেটকে বলা হয় দিনের খেলা, আমার মনে হয় সাইফের উপরে যাওয়াই বজরং 11-এর উচিত ছিল। গত ম্যাচের যিনি বেস্ট পারফর্মার, ক্রিকেটকে দিনের খেলা বলা হয়। একটা রানের জন্য দৌড়াবেন, 2 রানের জন্য যাবেন বেস্ট ফিল্ড, এবং 2 রানের জন্য যাবেন, অবশ্যই যাবেন এবং পূরণ করবেন। খুশি 11, 2টো রান আরো এলো, রান গিয়ে দাঁড়িয়েছে। এক বল থেকে লাগবে এবার 3 রান। আবারও কি সুপার ওভার আসবে? 2টো রান এলে আবারও সুপার ওভার আসবে। 3টে রান, 4টে রান, 6টা রান। জিততে হলে বড় শট খেলতে হবে, এটা সহজ ইকুয়েশন, যদি না এক্সট্রা রান আসে, যদি ওয়াইড না আসে, নো না আসে, বড় শট খেলতে হবে। 18 রান ছিল স্কোর বোর্ডে। সেই ম্যাচ কোন জায়গায় গেল? আশরাফুল শেষ বলটা নার্ভ শক্ত করে বল করতে হবে, অন্তত একটা ভালো বল করতে হবে তাকে ম্যাচ জেতানোর জন্য। অন্যদিকে বাবু তিনি চাইবেন একটা বড় শট, যে শটটা জয় সুনিশ্চিত করবে খুশি 11-এর। খুশি 11-এর খুশি নাকি বজরং 11? তারা জয় বজরং বলি বলে এগিয়ে যাবে। লাস্ট বল সুপার ওভারের। প্লেস করলেন বাবু, ফিল্টার রয়েছেন ওখানে, প্রথম রানটা আসবে, দ্বিতীয় রানের জন্য দৌড়াবেন। এক্ষেত্রে দ্বিতীয় রানের জন্য দৌড়ে পড়েছেন এবং রান আউট। যার অর্থ হলো শেষমেশ জয়টা আসবে বাঁকুড়া বজরং 11-এর নামে। মাঠের মধ্যে কেউ ঢুকবেন না, মাঠের মধ্যে প্রবেশ করবেন না, মাঠের মধ্যে কেউ প্রবেশ করবেন না। সুপার ম্যাচ, অসাধারণ ম্যাচ, দুর্দান্ত একটা ম্যাচ। ব্যাটিং সাইড রিভিউ, মাফ করবেন, কনক্লুশনে পৌঁছে যাওয়ার আগে নতুন টুইস্ট, এ তো রামগোপাল বর্মা সিনেমাকেও ফিল করাবে। অনফিল্ড আম্পায়ার্স কিসের জন্য রিভিউ চাওয়া হয়েছে? তৃতীয় আম্পায়ার ফুট, ফ্রন্ট ফুট। ওকে, ফ্রন্ট ফুট চেক হবে।
ইটস আ ফেয়ার ডেলিভারি। ইন্দ্র, ইন্দ্র টসে চলে এসো, একদম পুরোপুরি টসে চলে এসো। মুকেশ, মুকেশ খুব দ্রুত, মুকেশ সিংহ খুব দ্রুত।